আমি জানি না আন্টির বয়সটা কত। আন্টিকে এখানে আসার আগে আমি অন দ্য রেকর্ডের আগে আন্টির সাথে অনেক কথা বলেছি। 8 মিনিট হলে হয়তো আমি জানি না আন্টি একটা ভুল করেছিল, যাই করেছে আন্টি আবার সেটা আমার কাছে, আমি তার ছেলের মতো সে বলছে বাবা এটা আমার ভুল হয়েছে। ঠিক আছে না আন্টি, আমি কোনো আপনার কষ্ট দিছি মনে বুঝেই বলছি কিনা? একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যারা মানুষ তাদেরকে বুঝাইলে অবশ্যই বুঝবে, সে যেই হোক। তো আন্টি একটু প্লিজ হ্যাঁ এখানে আরেকটু আসেন প্রয়োজন। হ্যাঁ যেহেতু আসলে একেবারেই রাস্তা সন্নিকটে, যে কারণে আমাদের সেফটির জন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে অনেক সময় প্রবলেম হয়। এই কারণে আমরা চেষ্টা করি সাধারণত সেফটিতে থেকে ইন্টারভিউগুলো নেওয়ার জন্য, এবং ওনাদেরকেও আমরা বোঝাতে চেষ্টা করি। ওনারাও বারবার একটাই কথা বলে যে স্যার আমাদের হয় একটা চাকরির ব্যবস্থা করেন, নয় একটা ছোটো দোকানপাট ব্যবস্থা করেন, আমরা এখানে আসবো না। আমরা আসলে তখন ওনাদেরকে জবাব দিতে পারি না। আমাদের যেটা চাকরি, হ্যাঁ আমরা সেটা শুধু পূরণ করি, বা আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত আপনাদের সামনে তুলে ধরি। যারা সমাজে বিত্তবান আছেন দেখেন, ওনাকে বেশি দরকার নেই, একটা ছোট দোকান নিয়ে দেন, আপনার নির্ধারিত যেখান থেকে উনি না চলে যেতে পারবে এরকম একটা জায়গায় দোকান করে দেন। প্রকাশ করার দরকার নাই যে উনি এখানে রাস্তায় ছিল, উনি পতিতাবৃত্তিতে ছিল, প্রকাশ করার দরকার নাই। তো দেখার মালিক আল্লাহ আছেন, দেখার মালিক সৃষ্টিকর্তা আছেন। আপনি ভালো কাজগুলো করেন। এই দেখেন আজকে 23 বছর, 2003-এ যদি 20 বছর, 20টা বছর এই রাস্তায়। আমি মনে করি লোহা যদি আগুনে যখন গলানো হয় সেটা যদি শুদ্ধ হয়, ভালো হয়, ওনারাও ইনশাল্লাহ ভালো হবে। হয়েছে যুগে যুগে হাজার প্রমাণ আছে। আন্টি আপনার বর্তমান স্বামী কি আছে? আপনার সন্তানাদি কয়জন একটু যদি যাক, আমরা আসলে অনেক সময় অনেক কিছু প্রকাশ করতে পারি না, কারণ হচ্ছে অনেকে তাদের এইভাবে দেখে চিনে ফেলে। তখন বাড়িতে যদি বাচ্চা কাচ্চা যারা আছেন, ওনারও সন্তান আছেন, তাদেরকে বলে, তখন সে আসলে তার কাছে মুখ দেখাতে পারে না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আর এ কারণেই আমরা আসলে সাধারণত চেষ্টা করি ওনাদের নামটাও না বলতে। ওনার ছদ্ম নামটা হচ্ছে হাসি। আমরা ওনার ফোন নাম্বার রেখে দিই, আমরা সকলের ফোন নাম্বারই রাখি, কিন্তু আমরা পাবলিশ করি না। কেন করি না ভাই? আপনি যেরকম ভালো সবাই যে ভালো সেটা না, আবার আপনি খারাপ সবাই যে খারাপ সেটাও না দাদা ভাই। আমরা কেন সরাসরি মোবাইল নাম্বার পাবলিশ করি না? তার কারণ হচ্ছে অনেকে ফোন দিয়ে বাজে বিয়ে বিভিন্ন জায়গায় নাম্বারগুলো দিয়ে দেয় না দাদা। আমরা ওনাদের মোবাইল নাম্বার রাখি। যদি আপনি ওনাকে কোথাও একটা ছোটো দোকান করে দিতে চান, বা ওনার প্রবাসে কোথাও ভালো একটা কাজের ব্যবস্থা হয়, আমরাও হেল্প করব। সরাসরি বাংলাদেশ BMET প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেখানে, বা জনশক্তি রপ্তানি ব্যুরো যেটা রয়েছেন, তাদের থেকে আমরা সহযোগিতা নেব। আপনি বললে আমরা যেভাবে বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে পাঠানো যায় বিদেশে, যদি কারো এরকম ভালো কাজ থাকে বলবেন, ওনাকে আমরা আপনাদেরকে যে সংশ্লিষ্ট যে থানা রয়েছেন, সংশ্লিষ্ট যে আমরা সে প্রশাসনিক সহযোগিতা নেব, যাতে করে ওনাকে কেউ পাচার করতে না পারে। শুধু উনি নয়, যারা এই জগতে আছে এদেরকে অনেকেই প্রবাসে কাজের ব্যবস্থা করেছেন। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় জানবো, আন্টি স্বামী কি মানে চলে গেছেন না মারা গেছেন নাকি আসেন না? জি, উনি কীভাবে মারা গেছেন? এমনি মানে অসুখে? উনি মারা যাওয়ার পরে কোথাও চাকরি টাকরি করছেন? কোথাও চাকরি টাকরি করেন না? গার্মেন্টস করতেন? গার্মেন্টসে কত বছর চাকরি করছেন উনি? 1 বছর। তো 1 বছর চাকরি করার পরে এই লোকগুলো এখানে দাঁড়ানোর কিছুই নেই, দেখার কিছু নেই, যে আধা ঘন্টা পরে আসেন, আমরা কথা বলে চলে যাই। পরে ওই মানে যখন চাকরি করতেন গার্মেন্টসে, তখনই কি এই জগতে কারোর সাথে বলছে? তাহলে সরাসরি রাস্তায় আনছিল না কোনো আবাসিক হোটেলে বা কোথাও? তাহলে জি, মানে আপনার সর্দার নিয়ে আপনাকে মানে কৌশলে নিয়ে আসে। আসার পরে এখানে প্রথমে আপনাকে কীভাবে এই কাজে দিল? উনি কি আপনাকে বইলে বুঝে নিয়েছে যে এই কাজ করতে হবে, নাকি অন্য কিছু বইলে নিয়েছে? উনি বলছে যে চলেন, তো চাকরি আছে, আমার সাথে আসেন, এরকম বলছে। তো ওইভাবে বইলে নিয়ে এসে যখন এই কাজে দিয়েছে, আপনি কি কোনো আনইজি ফিল বা তাকে প্রতিবাদ যে না আমি তো এটা আমার দ্বারা পসিবল না, এরকম কিছু বলছেন? তখন জোর বলকে তখন তারা এইভাবেই করছে। আচ্ছা।
তারপরে কি ওখান থেকে বের হওয়ার পরে কোনো থানায় বা কোথাও কোনো অভিযোগ করছেন? আসলে অনেক সময় অনেকে যেটা বলে যে অভিযোগ যে আসলে থানায় করবে, অনেকে থানা সম্পর্কে ওই রকম ধারণা নেই, বা অনেকের দেখা যায় এরকম হয় যে আসলে থানা সম্পর্কে কিছু জানেন না, বা এইখানে আনার পরে অনেকে ভাবে যে যদি থানায় অভিযোগও করে ক্ষেত্র বিশেষ এরকম আমাদের ইন্টারভিউ নেওয়া আছে, অনেক মেয়ে বলছে আপনারা কি যথার্থ স্লিপে আছেন, একটু আরো ভিতরে আসেন। এই লোকগুলো একটু এখান থেকে, আর অন্য লোকগুলো কোথায় টিমের, ওনাদেরকে বলেন যেন এখানে না থাকে কেউ। তো যেটা বলতেছিলাম যে অনেকে আসলে এই কথাটা বলে যে স্যার আমরা আসলে থানা সম্পর্কে প্রথমত হচ্ছে ওই রকম ধারণা আমাদের নেই যে কি আইনি সহযোগিতা আমরা পেতে পারি। দ্বিতীয় হচ্ছে যে অনেক মেয়েরা আমাদেরকে এরকম বলছে যে আমরা যদি থানায় অভিযোগ করি তারা বলে যে আপনারা নিজের ইচ্ছে আসছেন। দুঃখিত, একটু গাড়ি যাচ্ছে, আমরা গাড়িটা যাওয়ার পর একটু কথা বলবো। অপোজিটে তো বোধহয় গাড়ি আছে, গাড়ি আছে। খাবারের প্যাকেট এই গাড়ির কাছে কেউ গিয়া খাবারে আমার যে খাবারটা দিছে বিরিয়ানি প্যাকেট, আচ্ছা 2টা প্যাকেট নিয়ে আসেন, যেহেতু আন্টির সন্তান আছে 2টা প্যাকেট নিয়ে আসেন। আমার যে নাস্তার প্যাকেট দিছি না 2টা প্যাকেট নিয়ে আসেন, 2জন যান গাড়ির কাছে, যে কোনো 2জন যান গাড়ির কাছে। আচ্ছা যাক পাঠান 2টা প্যাকেট, বলেন যে স্যার চাইছে তাইলে দিব, যান। আরে ওগুলো বললেন না, গাড়ির